নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠের ঠিক বাইরে। পুজোর ছুটি কাটিয়ে ইস্টবেঙ্গল কিন্তু নেমে পড়লো অনুশীলনে। আপনারা জানেন যে শীঘ্রই কিন্তু অনেক টুর্নামেন্ট রয়েছে যেখানে ইস্টবেঙ্গল খেলবে, যেরকম সামনেই আইএফএ শিল্ড রয়েছে 8 তারিখ থেকে সেই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা, এবং এই মাসেরই 25 তারিখ থেকে সুপার কাপ শুরু হওয়ার কথা, যেখানে ইতিমধ্যেই আপনারা দেখেও নিয়েছেন যে প্রথম ম্যাচ 25 তারিখে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামছে। ফলে পুরোপুরিভাবে কিন্তু অস্কার ব্রুজো তিনি কিন্তু তার দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন, যেটা আপনারা এর আগে আমাদের রেস স্পোর্টসের পর্দায় দেখেছিলেন যে জোর কদমে এই রাজারহাটেই তিনি অনুশীলন করছিলেন। এমনকি শেষ দিন যখন অনুশীলনের প্রতিবেদন ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, সেদিন আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে অনুশীলন শেষে অস্কার ব্রুজো জানিয়ে গিয়েছিলেন যে আমরা প্রত্যেকটা প্রতিযোগিতাতে খেলার জন্যই তৈরি, এবং সেই প্রতিযোগিতাতে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চাইবো, এবং সেই মতোই আমরা কিন্তু অনুশীলনও দেখতে পাচ্ছিলাম। প্রত্যেকটা ফুটবলার সেরকম ভাবেই একটা চার্জ আপ হয়ে অনুশীলন করছিল। এবং আজকের অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যেহেতু আপনারা জানেন যে পুজোর একদিন মূলত পুজোতে 3 দিন অনুশীলন ছুটি ছিল, এবং সেই ছুটির পর আজ যেহেতু ইস্টবেঙ্গল দল অনুশীলন করতে নেমেছিল, সেই কারণে খুব বেশি হাই ইন্টেন্সিটি অনুশীলন হয়নি। যেহেতু ফুটবলাররা একদিন একটা ছুটির মেজাজে ছিলেন, সেটা ভারতীয় ফুটবলার থেকে শুরু করে বিদেশি ফুটবলাররা সকলেই একটা ছুটির মেজাজে ছিলেন, সেই কারণে আজকে কিন্তু অনুশীলনে খুব বেশি হাই ইন্টেন্সিটি অনুশীলন হয়নি। আমরা শুরুর দিকে দেখতে পেলাম যে 4:30 থেকে অনুশীলন ছিল, একে একে করে ফুটবলাররা এলেন, তারা সকলেই মাঠে এলেন, এবং মাঠে যখন তারা নামলেন সেই সময় আমরা দেখতে পেলাম যে অস্কার ব্রুজো তিনি তার দলের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে বেশ কিছুক্ষণ টিম হাডেল করলেন, এবং টিম হাডেলের পর দলকে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফিজিক্যাল ট্রেনিং করাতে দেখা গেল অস্কার ব্রুজনকে। এবং যেখানে আমরা দেখতে পেলাম যে কেভিন সিভিলা থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা সকলেই কিন্তু মাঠে তারা বেশ কিছুক্ষণ দৌড়লের পর তারপর আমরা দেখতে পেলাম তারা স্ট্রেচিং এর অনুশীলন করলেন। স্ট্রেচিং করার পর হালকা বল পায়ে পাসিং এর প্র্যাকটিস আমরা করতে দেখলাম, তবে সেইভাবে যে একটা ইন্টেন্সিটি নিয়ে অনুশীলন কিন্তু সেটা আজকে হয়নি। দেখতে পেলাম যে নিজেদের মধ্যে নিজেরা ফুটবলাররা অনুশীলন করছেন, একে অপরকে বল বাড়িয়ে দিচ্ছেন, এবং মজার ছন্দেই মূলত হালকাই একটা অনুশীলন আজকে ছিল। এছাড়াও আমরা আপনাদেরকে এর আগে প্রতিবেদনে যেটা জানিয়েছিলাম যে সাইড লাইনে আমরা দেখতে পাচ্ছিলাম যে লালচুন মুঙ্গা এবং সৌভিক চক্রবর্তী তারা রিকভারি করছিলেন, তবে আজ কিন্তু আমরা দেখতে পেলাম গোটা দলের সঙ্গে তারা অনুশীলন করছিলেন। তবে আজকে সাইড লাইনে আমরা আরো অন্য 2 ফুটবলারকে দেখতে পেলাম, মূলত রামসাঙ্গা এবং প্রভাত লাকড়া, এই 2 ফুটবলারকে আমরা দেখলাম কিন্তু ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে তারা সাইড লাইনে অনুশীলন করছেন। তবে চোট সংক্রান্ত কোনো বিষয় কিন্তু এখনো জানা যায়নি। হয়তো যেহেতু ছুটি কাটিয়েই তারা অনুশীলনে এসেছেন, সেই কারণে হয়তো হালকা মাসেল ক্র্যাম্পের জন্য তাদেরকে সাইড লাইনে রাখা হয়েছে, এবং মূলত তাদেরকেও কিন্তু তাড়াতাড়ি ফিট করিয়ে দলের সঙ্গে অনুশীলনে নামিয়ে দেওয়ারই একটা পরিকল্পনা রয়েছে দলের ফিজিক্যাল ট্রেনারদের। এছাড়া বাকি দল বেশ হালকা মেজাজেই আজকে অনুশীলন করেছে। খুব বেশিক্ষণ আজকে অনুশীলনও হয়নি, 4:30 থেকে অনুশীলন শুরু হয়েছিল। আমরা দেখতে পেলাম যে 5:30 কি 5:45-র মধ্যেই কিন্তু অনুশীলনও শেষ হয়ে গেল, এবং ফুটবলাররা একে একে বেরিয়ে এলেন। এবং যেহেতু প্রথম দিনের অনুশীলন হালকা গা ঘামানোই হলো, এবং পরের দিন থেকে আবারও কিন্তু জোর কদমে ইস্টবেঙ্গল ফুটবলাররা অনুশীলনে নেমে পড়বেন। পুজোর পর ছুটি কাটিয়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা যখন অনুশীলনে এলেন, সেই সময়কার টুকরো কিছু মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায়।
রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে, রে স্পোর্টস।